রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে ঘটে যাওয়া হৃদয় বিদারক ঘটনা এখনও স্তব্ধ করে রেখেছে পুরো দেশকে। 2 বছরের শিশু সাজিদ মায়ের সঙ্গে হাঁটার সময় পড়ে যায় একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে। দীর্ঘ 32 ঘন্টা চেষ্টার পর বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করা হলেও জীবনের আলো আর দেখা হয়নি তার। এই করুণ মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে মানুষের হৃদয়, সৃষ্টি করেছে শোকের ঢেউ। তবে শুক্রবার সকাল থেকে ভিড় জমতে থাকে সেই ছোট্ট গর্তটির পাশে, যেখানে থেমে গেছে এক শিশুর শ্বাস। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কেউ এসে চোখের জল মুছছেন চুপি চুপি, কেউ বা দূর থেকে ফিসফিসিয়ে বলছেন আল্লাহ যেন এমন মৃত্যু আর কাউকে না দেয়। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, মেহেরপুর, জয়পুরহাট সহ নানা জেলা থেকে মানুষ এসেছেন শুধু ওই গর্তটি দেখতেই, যেখানে সাজিদের জীবনের অবসান ঘটেছে। গর্তটি ঘিরে যেন এক নিঃশব্দ শোকস্তম্ভ দাঁড়িয়ে গেছে। এই বোরিংটা করার জন্য, এই অপরিচিত ফেলে রাখার জন্য কালকে আমার নাতি এই যে জীবনটা তাকে দিতে হলো। যদি সেটা বন্ধ করা থাকতো বা বুঝিয়ে দেওয়া থাকতো তাহলে এই দুর্ঘটনাটা হয়তো ঘটতো না। অনেকগুলো এরকম পরিত্যক্ত হওয়ার জন্য, বেশি দিন না লাস্টিং করার জন্য, প্রত্যেকেই এদিন পানির লেয়ার উপরে হওয়ার জন্য প্রত্যেকেই সন্ধান করে যে কোথায় হয়। হওয়ার পরেও কিন্তু কেউ আর ওই শুধু টেস্টই করে, কিন্তু পরবর্তীতে ওইগুলো কোনো কাজ করে না বা বন্ধ করে না। আমরা যাতে পরবর্তীতে এরকম কোনো ঘটনা, অকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, ঢাকনা দিয়ে বন্ধ করা হয়, যাতে পরবর্তীতে এরকম ঘটনা যাতে না ঘটে। এদিকে লোক সমাগম থাকলেও সাজিদের অনুপস্থিতিতে পুরো বাড়ি যেন নিস্তব্ধ। সন্তান হারিয়ে তার মা বাকরুদ্ধ, নিষেধাজ্ঞা অমান্য করে কসিরউদ্দিনের জমিতে বসানো গভীর নলকূপে পড়েই সন্তান হারিয়েছেন রুনা খাতুন। তবুও তিনি বলেন দুর্ঘটনা, স্বামী শ্বশুর যা করবেন তাই হবে। আমার বাড়ির সামনে পুকুরের পাড়ে ওখানে একটা আছে, আর ওখানে আমার শ্বশুর বলছে এগুলো মুজায় দেওয়া লাগবে, কিন্তু ওরা গুরুত্ব দেয় না। আমার স্বামী যা করবে তাই। এদিকে সাজিদের চাচাও জানান দুর্ঘটনা ঘটতেই পারে। গভীর নলকূপটি পরিত্যক্ত থাকলেও তার ছিল না কোনো ঢাকনা। আর কছিরউদ্দিন যদি কোনো অন্যায় না করেই থাকে তবে তিনি কেন আসেননি তাদের বাড়িতে, এমন অভিযোগও করেন তিনি। কছিরউদ্দিন মিয়া এখন পর্যন্ত আসেনি। সে যদি অপরাধ না করে তার ভয় কি জন্য থাকবে? আমার কথা হচ্ছে এটা, আমি যদি অপরাধ না করি আমার ভয় কিসের? আমি আমার কাজের জন্য একটা জিনিস করেছি, দুর্ঘটনামূলক একটা জিনিস হতেই পারে, সেই জিনিসটার তো একটা উদ্যোগ নিতে হবে। এদিকে কসিরউদ্দিনের বাড়িতে যেয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার বোন জানান তাদের জমিতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় তারা কষ্ট পাচ্ছেন। আর কসিরের মেয়ে কানিস ফাতিমা জানান গ্রামের উত্তেজিত জনতা যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে তার জন্য তার বাবা বাড়িতে নেই। তবে তাদের জমিতে অনুমোদন নিয়েই গভীর নলকূপ খনন করা হয়েছে। আমার ভাই গত বছর ওটা করেছে, ওখানে করার পর হয়নি, তখন ওটা কিন্তু আসলে সত্যিকারের কথা, ওটা মুজিয়ে দেওয়া হয়েছে। বন্যার পানিতে ওই করতে ওই ফিট পর্যন্ত গভীরতা হয়ে গেছে, কিন্তু এটা তো আমার ভাইও হয়তো খেয়াল করেনি। অথচ ওই জায়গায় যে ওই গভীরতা বের হয়েছে এটা কেউ কিন্তু লক্ষ্য করেনি। হয়তো জমির আবাদ যাই করে তাই হয়তো দেখতে পাবে, না আমার ভাই তো সবসময় ওখানে যায় না। তাকে এজন্যই পাঠানো হয়েছে যে গ্রামের মানুষ উত্তেজিত হয়ে অনেক রকম পদক্ষেপ নিতে পারে। এখন সেক্ষেত্রে একটা মান সম্মানের বিষয় আছে, সেটা আপনারাও বুঝবেন, আমরাও বুঝবো। আমরা চাই না যে মানুষজনের সামনে এতটা মান সম্মান হানি হোক। হ্যাঁ, তার বিচার হবে, আমরাও রাজি, কোনো সমস্যা নাই। ডকুমেন্ট তো আমরা তো এখানে থাকি না, আমি বাইরে রাজশাহী শহরে থাকি, ওখানে পড়ালেখা করি। যেখান থেকে অনুমোদন নেয়, আবু প্রায় বলতো যে আমি স্বাস্থ্য অধিদপ্তরে আসছি অনুমোদনের জন্য এই কাজে। এই মৃত্যু শুধু একটি শিশুর নয়, এটি পুরো জাতির হৃদয়ে এক স্থায়ী ক্ষতের মতো দাগ কেটে গেছে। কবরের মাটি চাপা দিয়েছে সাজিদের দেহ, কিন্তু তার ছোট্ট মুখটি হয়ে থাকবে একটি প্রশ্নের প্রতীক। এমন মৃত্যুর জন্য কি আমরা প্রস্তুত ছিলাম? নাইমুল হাসিব, কালবেলা।